হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি বানাবো স্প্রাউট ডাল তড়কা, যেটা ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি একটা রেসিপি, আর যেটা আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি কিছুটা স্প্রাউটস নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে প্রথমে স্প্রাউটসগুলোকে একটু সেদ্ধ করে নেব। খুব একটা বেশি সেদ্ধ করবেন না, মোটামুটি হাফ যখন সেদ্ধ হয়ে যাবে আপনি মনে করবেন যে হাফ সেদ্ধ হয়ে গেছে, তখনই নামিয়ে দেবেন। আবার একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর এবার দিয়ে দেবো একটু হলুদ। আর কোনো কিছু মশলা দেওয়ার দরকার নেই। এই ডালটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে, আর আপনি ভীষণ তাড়াতাড়ি বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন। রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে আপনি সার্ভ করতে পারবেন, আর এটা ভীষণ হেলদিও। তো এখানে ভালো করে আমি মোটামুটি একটা হাফ সেদ্ধ করে নিয়েছি স্প্রাউটসটা। এবার আমি কিছুটা নিয়ে নিয়েছি সর্ষের তেল। আপনারা এই রান্নাটাতে মাস্টার্ড অয়েলই ইউজ করার চেষ্টা করবেন। এবার আমি দিয়ে দিলাম স্টার ফ্লাওয়ার, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এগুলো দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আদা। এবার আমি দিয়ে দিলাম কিছুটা রসুন। এখানে মোটামুটি একটা আমি মিডিয়াম সাইজের রসুন, একটা গোটা রসুন ইউজ করেছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, যাতে এই সমস্ত পেঁয়াজ রসুনগুলো যাতে গলে না যায়। আমরা এটাকে একটু ফ্রাই আর ক্রাঞ্চি রাখবো, একদম গলে যাতে না যায়। এবার আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন। এবার আমি দিয়ে দিলাম ওই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা। দেখেছেন এখানে আমি কিন্তু ডালটা একদম প্রচণ্ড ভালো করে কিন্তু আমি সেদ্ধ করিনি। ডালটা সফট হয়ে গেছে, বাট একেবারে স্ম্যাশড হয়ে যাবে এমন কিন্তু হয়নি। এরকম কন্ডিশনে আপনারা ডালটাকে করবেন। একেবারে স্ম্যাশ হয়ে গেলে কিন্তু সেই ঘাঁটা মতন হয়ে যাবে, ওটা ভালো লাগবে না খেতে। তো একটুখানি যাতে মানে মুখে পড়ার মতন ডালটা রাখবেন, কাঁচা না কিন্তু আবার একদম প্রচণ্ড সফটও না, একটা মানে ডালটা সেদ্ধ হয়ে যাবে। বাট এরকমভাবে দেওয়ার পরে আপনারা ভালো করে ডালটা একটুখানি চেপে চেপে দেবেন, যাতে ভালো করে মিশে যায় ডালটা। এবারে দেখুন আমি কেমনভাবে এরকমভাবে একটু চেপে চেপে দিচ্ছি। তো জাস্ট এরকম কন্ডিশনে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাও, যখন মশলাটা ভাজবেন তখন এর মধ্যে ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার দেখুন ভালো মতন এটা একটু ঠিক হয়ে এসছে। প্রচণ্ড আপনারা যদি একটু ড্রাই এটা রাখতে চান, তাহলে খুব ভালো করে এরকম কন্ডিশনে আরও একটুখানি ভালো করে নাড়িয়ে নিতে হবে। বাট একটুখানি যদি যেমন আমরা রেস্টুরেন্টে খাই একটু হালকা গ্রেভি মতন, তাহলে কিন্তু এই কন্ডিশনে আপনি নামিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি। আপনারা যদি কসুরি মেথি না দিতে চান, এর উপরে আপনি ধনেপাতাও দিতে পারেন। তো কসুরি মেথি দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়িয়ে নিলাম। ব্যাস, তাহলেই আমার স্প্রাউট ডাল তড়কা রেডি। ভীষণ টেস্টি একটা রেসিপি, আপনারা বাড়িতে বানান। রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে আপনি সার্ভ করতে পারবেন। থ্যাংক ইউ ফর